আমার এক দাদা মানুষ বললেই বলে আলহামদুলিল্লাহ। আমি বললাম, দাদা ইন্না লিল্লাহ না খেয়ে আলহামদুলিল্লাহ কেন? বলে 2 মাস হলে কেউ মরেনি ভাই। আজকে মরার খবর শুনে খুব খুশি লাগতেছে, কারণ কয়েকটা দাওয়াত হবে। আমি বললাম, আপনারা কি করেন? বলে, যে ব্যক্তি মরে যায় তার রুহের মাগফিরাত আমরা কোরআন খতম দেখাই ভাই। তো কিভাবে কোরআন খতম দেয়? বলে, আমরা 10 জন 3 পারা করে ভাগ করে নেই। যখন 30 পারা হয়ে যায় তখন আমরা দোয়া করি, আল্লাহ আমরা যে কোরআন খতম দিলাম তার সওয়াব ওই মাইয়াতকে দিয়ে দাও। আমি বললাম, দাদা এই ব্যাপারে একটা হাদিস আপনি দেখান যে আপনি কোরআন পড়লেন ওই সওয়াব পাবি, এর ব্যাপারে একটা হাদিস দেন। কারণ রাসূল বলেছেন কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। জালিকাল কিতাবু যে কয়টা শব্দ আছে প্রত্যেক উচ্চারণের সাথে সাথে আপনার আমলনামায় 10টা করে নেকি ফেরেশতারা লিখছে। আপনার পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তাহলে আপনি যখন বলতেছেন অমুককে দিয়ে দাও, একই সওয়াব আল্লাহ কয়বার দিবি? আমার দাদা বলতেছে, খবরদার এ কথা যেন করিস না, তাহলে আমাকে আর কেউ দাওয়াত দিবি না। আমার দাদাও জানে কারো বাড়িতে যে কোরআন খতম দিলে ওর লাভ হবে না, লাভ হবে যিনি কোরআন পড়েছে তাকেই আল্লাহ লাভবান করবে। জোরে কোন কথা ঠিক? এই জন্যে এই কোরআন কিন্তু মরা মানুষের জন্যে না, কোরআন হলো জীবিত মানুষের জন্যে হেদায়েতের খোরাক। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বোঝানোর জন্য বলতেছি, লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদের পরীক্ষা করবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা হবে সুন্দর আমলের। আহসান, হাসান, হুসাইন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ। মেসি, নেইমার সাইদুস শাবাবে আহলেল জাহান্নাম। কেরে যুবকেরা, এই কিন্তু বুঝবার পারছে? আরবিতে কইছে, আরবিতে। কারণ বাংলাদেশে আরবিতে মার দেওয়া খুবই সহজ। এক রমজান মাসে ইফতার পার্টি যার দিকে একজনও রোজা নেই, একজনও রোজা নেই, ইফতার পার্টি করতেছে। আমার কাছে হুজুর ভালো করে দোয়া করেন, রোজা না থাকে 13 প্রকার আইটেম ইফতার নিয়ে দোয়া ভালো হবে। আমি চিন্তা করলাম বাংলায় দোয়া করলে আর বুঝতে পারবি, আরবিতে যত রোজা না থাকার গড় দোয়া সব আমি শুরু করতেছি। বেরোজাদার না বুঝা খেলে আমিন আমি মোনাজাতের মধ্যে মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, ওস্তাদের মার শেষাত্রে। ধরে কর কথা ঠিক কিনা? যেটি বাংলাত পারবি রে সেটি আরবিত মার দিবি রে। মানুষ মরে গেলে তখন আবার আলহামদুলিল্লাহ বলা যাবে না, তখন ইন্না লিল্লাহ আবার বলা লাগবে। ধরে কর কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহ কার তসবিহ? সুখের কোনো খবর শুনে আমরা বলি আলহামদুলিল্লাহ, ফজিলতের খবর শুনে বলি সুবহানাল্লাহ, মানুষ মরার খবর শুনে বলি ইন্না লিল্লাহ। আর আমাদের ঈমান আমলের বাহিরে যখন কোনো কথা শুনি তখন বলি নাউজুবিল্লাহ। তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে শারীরিক সুস্থতা সহকারে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এই মাহফিলের পুরোপুরি এককভাবে যিনি আয়োজন করেছেন তিনি হলেন মেহেদি হাসান তুহিন খান। হ্যাঁ, উনি অবশ্য ওনার বক্তব্যে যে কথা বললেন, তিনি এককভাবে তার দাদা, তাই না, তার দাদার নামের যে মাদ্রাসা উনি পরিচালনা করতেছেন। আমরা সকলেই ওয়াজ শুরুর আগেই প্রাণ খুলে তুহিন খানের জন্য দোয়া করব। এরকম মানুষের বড় বেশি দরকার। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তাকে দিনের এই কাজে খেদমত করার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা আল্লাহর দরবারে প্রশংসা করতেছি এই কারণেই বেশি বেশি,
যে আল্লাহ কোরআনে বলেছেন, বিজ্ঞাপনে যদিও অরুণ কুমার চক্রবর্তী একজন হিন্দু ভদ্রলোকের নাম রয়েছে, আছে না নাই? এটা হলো ইসলামী জলসা। এরপরে একজন হিন্দু মানুষের নাম, অনেকে বিজ্ঞাপন পড়ার পরে অবশ্য সাম্প্রদায়িক একটা ভাব, একটা বিশ্বাস আমাদের মধ্যে থাকার কারণে আমরা হিন্দুদেরকে অনেক সময় নাক ছিটকাই। কিন্তু এখানে এই তরুণ কুমার চক্রবর্তীর যে কথা তুহিন সাহেব বললেন, তাকে নাক ছিটকানো যাবে না, বরং আমাদের মুসলমানের চাইতেও হিন্দু হয়ে অনেক ভালো কাজ করেছে। এজন্য আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে বলে আমিন। কারণ ঈমান গ্রহণ না করে যত ভালো কাজই করেন কোনো লাভ হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। যার প্রমাণ কে? নবীর চাচা বুঝলেন? আল্লাহর নবী বলেন, মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। আমার বাবার অভাব পূরণ করেছে আমার চাচা আবু তালেব। রাসূল বলেছেন, মায়ের পেটে যখন আমি ছিলাম তখন কি হয়েছি? এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না, কারণ আমার বাবার সমস্ত দায়িত্ব পালন করেছে আমার চাচা। এত ভালো মানুষ হওয়ার পরেও কিন্তু জান্নাতে যাবেন না। মারাত্মক কথা। একটাই মাত্র দোষ হলো, তার ঈমান ছিল না। তাহলে কি বুঝলেন? ঈমান যদি না থাকে তাহলে সে যত কাজ করুক কোনো কাজের পুরস্কার আল্লাহ আখিরাতে দিবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, আমি আল্লাহ নিরপেক্ষ নই। আল্লাহ বুঝাইলেন একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, কি বুঝলেন? ইসলাম ছাড়া, গয়রা মানে ছাড়া, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইকবালা মিনহু, সেই ধর্মটা কবুল করা হবে। এ কথা কি মওলানা বজলুল রশিদের না আল্লাহ? তাহলে আল্লাহর কথার সাথে কি আমরা একমত না দ্বিমত? একমত। তবে আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি কেউ মুসলমানের ধর্মে জন্ম নেয়নি, হিন্দু ধর্মে জন্ম নিয়েছে, সে মরার সময় যদি মুসলমান হয়ে মরে, তাহলে তার আর কোনো সমস্যা দরকার আছে নাকি? আর আমরা মুসলমানের মধ্যে জন্ম নিয়েছি, কিন্তু মরার সময় যদি বেঈমান হয়ে মরি, তাহলে সমস্যা আছে না নাই? এই জন্য আমরা এটুকু দোয়া করতে পারি, যিনি মাদ্রাসার ব্যাপারে এত সহযোগিতা করতেছেন, আল্লাহ পাক তাকে বিদায় কালে অন্তত ঈমানটা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তবে বাপ দাদার ধর্ম ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করা খুবই কঠিন। একেবারে মৃত্যুর বিছনায় যখন আবু তালেব পড়ে গেছে, তখন আল্লাহ রাসূল গিয়ে বললেন, চাচা খালি একটা বার, কয়বার? খালি একটা বার যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাত ঘরে পৌঁছে দেব। এমন কথা শোনার পরেও চাচা বললেন, মরি যখন যাচ্ছি বাজান, বাপ দাদার ধর্ম ছাড়বো না। তার মানে আমরা মোটামুটি প্লাস পয়েন্টে আছি, আমরা ইসলামের মধ্যেই জন্ম নিয়েছি। এই জন্য প্রশংসা হবে কার? নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এমন একজন নবী আমরা পেয়েছি, সুবহানাল্লাহ বলেন, যেই নবী ঘোষণা করেছে, কি ঘোষণা করছেন? যে আমার একজন উম্মত, কয়জন? একজন উম্মত যতক্ষণ বাহিরে থাকবে, আমি নবী ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না।
এখন বলেন আমাকে আর কোনো টেনশন আছে? এই জন্য গায়ক তার গানের মধ্যে কি বলছে, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলেই বলা লাগবে, গুনগুন করে বলতে পারবেন না? নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। এটা শোনার জন্য আমি বলিনি। এই যে আপনারা বলেন 1000 বার, এই 1000 বার যখন এই গজল লেখছে তখন 3 টাকা দিয়ে একটা গরু পাওয়া যেত। একটা গরুর দাম কত? তাহলে এখন 1 কেজি গোস্তের দাম কত? তাহলে 650 টাকা 1 কেজি গোস্তের সময় আপনার 1000 বারই বলতেছেন, যখন 3 টাকার গরু দিয়ে এই 1000 বার কইছে। এইটা কওয়া লাগবে। এখন বাংলাদেশে 1000-এর কোনো খাওয়া আছে? আমি চিন্তা করে দেখলাম, দেখি আপনাকে শুকুর গুজারের অবস্থাটা কি। তখন দেখুন ওই মানধাতার আমলেও যায়, এখনই তাই। এই জন্য সকলে বলবো কোটি কোটি বার, বলতে পারবেন না? তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। আমাদের বাংলাদেশে মাহফিলের যারা সভাপতি হয়, প্রধান অতিথি হয়, এরকে বেটার মাথাত কোনোদিন আমরা পাগড়ি দিবার পারলাম না। হায় আফসোস, হায় আফসোস। যাদের মাথায় আমরা পাগড়ি পরে দেই, খবর নিয়ে শুনি এরা অধিকাংশই গরিবের সন্তান। আর এই গরিবের সন্তানের এক সময় আলেম হইয়া আমাকে ইমাম হয়। যেরকম কথা ঠিক কিনা? তুমি যত বড়ই নেতা হও, পিছনে দাঁড়াও, সামনে যাওয়ার ক্ষমতা তোমার নেই। নেতাগুলো যখন কোরআনের মঞ্চে বলে যে আমরা তো কোরআন বুঝি না, তো কথা বলিস কেন? কথা বলবি জনসভায়, কোরআনের মাহফিলে তোমাদের কোরআন না জানা থাকলে কোনো কথা বলার অধিকার নেই। কোরআনকে থামা থেকে তোমরা আজাড়া পেঁচাল মারো। একটু মনোযোগ দিবেন। যাদের মাথায় আমরা পাগড়ি আজকেও দিলাম, 3টা হাফেজ, সুবহানাল্লাহ খান। আরে এরকম একটা ফ্যাক্টরি তুহিন খান খুলেছে, যেই ফ্যাক্টরি থেকে কোরআনের হাফেজ বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারাই দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে মিথ্যাবাদী, যারা এতিম অসহায়কে দেখতে পারে না, এতিম অসহায়কে গালমন্দ করে, ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। সে এতিম অসহায়ের জন্য একটা মাদ্রাসা করেছে। দোয়া করার দরকার আছে না নাই? দরকার আছে না? আমি যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব, এই কোরআনে কোনো ধোঁকা, সবাই কিন্তু নাই বলতেছেন না। ধোঁকা আছে তো নাই বলতে আপনাদের অসুবিধা কোন জায়গায়? এই কোরআনে কোনো গোজামি, এই যে 3 বার আপনারা নাই করলেন, কয়বার করলেন? সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। ফেরেশতা বলতেছে আল্লাহ এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো এদের জীবন থেকে জাহান্নামকে আমি আল্লাহ নাই করে দিলাম। আপনারা কি মনে করছেন জান্নাত পাওয়ার জন্য সারা জীবন উপর হয়ে থাকা লাগবে? এক কথার দ্বারা আল্লাহ মানুষকে জান্নাত দিবার পারে। যেরকম কথা ঠিক কিনা? এক কথার জন্য মানুষ সারা জীবনের আমল বরবাদ হতে পারে। যেরকম চিটাগাঙ্গের একজন বলছে আজান আমার পছন্দ হয় না, ওর আর কোনো ইবাদতের দরকার আছে? সব শেষ হয়ে গেছে।
তা আপনারা এই কোরআনের পক্ষে 3টা সাক্ষী দিলেন। 1 নম্বর হলো সন্দেহ নাই। তাহলে সন্দেহমুক্ত কোরআন থেকে আমি যে কথা বলবো এই কথা কিন্তু বিশ্বাস করা লাগবে। আবার রাস্তার যাবেন আর কবেন হুজুর এগুলো পাইলেও কোথায়। আজকে আমাদের সমাজে একটা সবচেয়ে বড় বিপদ কি জানেন? রুগী হয়ে ডাক্তারের কাছে গিয়ে বলতেছে এই ওষুধ খেলে কেমন হয়। ডাক্তার কয় কে রে রুগী, তোর কি রোগ আগে চেক আপ করি তারপরে আমি বলি। আজকে রুগীরাই ডাক্তারকে রোগের কথা বলে। আজকে আমাদের বাংলাদেশে আলেমদেরকে সাধারণ মানুষেরা ওয়াজের কথা বলে, এইরকম ওয়াজ করলে কেমন হয়, জোরে কোন কথা ঠিক কিনা। আমরা তখন বড় বেকায়দায় পড়ে যাই। সেই পরিবেশটা বর্তমানে বগুড়ায় চলতেছে। এই পরিবেশে আপনারা কেমন আছেন? উপায় নাই রে, উপায় নাই রে বগুড়ার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বর্তমানে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? আমরা তো মানুষ মরে গেলে এটা পড়ি, কিন্তু আসলে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেক চলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন এই কোরআনকে শুধু ওয়াজ শোনার জন্যে? এই কোরআনের 1 নম্বর শ্রোতাকে আবু জেহেল। সারা রাত কোরআন শরীফ শুনে সকালবেলা বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। তাহলে কয় নম্বর হলো? মানে সারা রাত কোরআন শরীফ শুনেছে আর সকালবেলা বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, সারা রাত কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন যদি বাস্তবে গ্রহণ করি তাহলে উপায় কি হবে? আবু জেহেল বলে আবু সুফিয়ান এই কোরআন শোনা যাবে কিন্তু গ্রহণ করা যাবে না। গ্রহণ করলে আমাদের মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবে না, আব্দুল্লাহর এতিম পোলাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতন মানুষ তো চলবে। এ কোরআন শরীফ বাংলাদেশে চালু হোক, এটা 3 শ্রেণীর মানুষ চায় না। কয় শ্রেণীর? এ কথা মাইকের সঙ্গে ঠিক আছে? 3 শ্রেণীর মানুষ চায় না। তার মধ্যে 1 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে। এরা কোনো সময় চাবে না যে কোরআন চলুক, কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ তাদের ব্যবসার ভাটি পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? ধর্ম নিয়ে ব্যবসা বর্তমানে সবচাইতে বেশি কারা করতেছে? যারা মাজার পন্থী। জোরে কোন কি পন্থী? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বগুড়া থেকে শত শত বড় বড় আইডিয়া গরু আটরশি যায়। জোরের কথা ঠিক না? আটরশি কোনোদিন বগুড়াতে আসে না, বরং বগুড়ারই সব কিছু আটরশি যায়। আল্লাহর নবীর কাছে মানুষ যায় নাই, বরং নবী মানুষের কাছে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা কোনোদিন চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা পুঁজিপতি, কোটি কোটি টাকার মালিক, তারা কোনোদিন চাবে না এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। কারণ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ ধনীর কাছে যাবে না, বরং ধনীরাই গরিবদের কাছে আসতে হবে। এই গরিব যারা আছেন শোনেন, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা ধনী মানুষ, একটা গরিব মানুষকে ধনীদের কাছে যাওয়া লাগবে না, বরং ধনীরা টাকার বস্তা নিয়ে গরিবের ঘরত আসবে। এ ভাই এই আমার 70-2.5 টাকা নিয়ে আমাকে জান্নাত যাওয়ার রাস্তা করে দে ভাই, কারণ আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে রে, তুই লে ভাই। গরিব ভাই
নেব না। এই ঠ্যাঙ্গা মারার ওর কাছে আসবে না, ওই মানুষের দরজায় দরজায় ঘুরবি, জোরে কর কথা ঠিক কিনা? এখন তো এলাকার সব জায়গা কিনা ছাপা করে দিল। আয় আয় আয়, এক ব্যাগ টেকালা ঘুরতেছে 7 দিন, একটা গরিবও দরজা খোলে না। টেকালা কয় আল্লাহ আমার গরিব বানিয়ে দিলেই ভালো হতো, আল্লাহ দরজা খুলে বসে থাকতাম, ধনীরা আমার টাকা দিত, আর আমি এখন টাকা দিবার চাই, কেউ নেয় না। লোকালয়ের মধ্যে গরিব না পায় মরুভূমির মধ্যে গেছে, দেখি গরিব পাওয়া যায় কিনা। যা দেখে গাছের তলে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, ভাবতেছে এটাই গরিব। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ দেটে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় কে ভাই সালাম দিলাম, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি রে, গরিব নেই। তোক দেখে আল্লাহ শুকর আদায় করছি, টাকার বস্তাটা নিয়ে ভাই। এই পাগলা হসু, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? যখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে চালু হবে, তখন বাংলাদেশ দুর্ভিক্ষ হবে না, কোন নেতা বাংলার টাকা বিদেশে পাচার করতে পারবে না। জোরে জনগণ হচ্ছে না। এই শালা পুঁজিপতিরা কোনোদিনও চাবে না এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কোন ঠিক কিনা? আর একটা হলো আবু জেহেলি মার্কা রাষ্ট্রীয় শক্তি। এরা চিন্তা করতেছে যদি কোরআনের রাষ্ট্র হয় তাহলে আমাকে এই ভুয়া নেতৃত্ব চলবে না, ভুয়া নেতা যাই একটা কোরআনের আয়াত পাওয়া পারে না, খালি জনগণের খেদমত করবার চাই। এই শালার মুখের সাথে অন্তরের মিল নেই। এখন ঠিক কিনা? জনগণের খেদমত করবা তুমি? তুমি যে বসন্তের কুখিল এটা বাংলার মানুষ জানে, জানিকে জানে না, কথা কান জানিকে জানে না। হ্যাঁ, তাহলে 3 দল মানুষ কিয়ামত পর্যন্ত এই কোরআন বাংলার জমিনে চালু হোক, এই কোরআন পৃথিবীতে চালু হোক, তারা কোনো সময় চাবে? একটু জোরে বলেন চাবে? আমি সেই কোরআন থেকে মানুষ মরে গেলে যে আয়াত পড়ি সে আয়াত দিয়ে তাফসির করতেছি। এইটা কিন্তু মানুষ মরার আয়াত না, এইটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার সঙ্গে বলেন, কোন বনেরই পাখি তুমি। আচ্ছা এই দেখেন তো, দুটা ছেলে, ও একটা মুরব্বী এখন পর্যন্ত ওঠেনি। এই ছেলা ছোকরারা কোরআনের মাহফিলে কেন আসে? এরা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এরা ফজরও পড়বি না। এই শালা সিজার করার আকারে কোরআনের মাহফিলে এসে কোরআনের বিশাল একটা ক্ষতি করে। আমি দেখি জুমার দিনে সবাই যে সমস্ত মুসল্লি সবার শেষে আসে আগে যায়, এরা কিন্তু নামাজ পড়বার আসে না, এরা আল্লাহর সঙ্গে মস্করা করবার আসে। জোরে কোন কথা ঠিক না? শালা স্যান্ডেল চোরা, ওই আসে পুরাতন স্যান্ডেল পাঁচ দিয়ে নতুনের কাছে থয়, সবার আগে বার হয়ে নতুন পাঁচ দিয়ে চলে যায়। ধরা পড়লে কই বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে ভাই। বদল খালি নতুনই হয়। এই শালা ছোকরারা কোরআনের মাহফিলে বসে লাগতে হতো কি? এইবারে কেউ যদি ওঠে, এই 3টে চলে গেল, মানে মিস কল মারছে, কে যেন মিস কল মারছে, চলে গেছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়। এরা মুসল্লি না, এরা নামাজ নষ্ট করতে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এদেরকে আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নামের কলঙ্ক। শেষে আসা আগে যায়। দেখি এবার কে ওঠে। পেশাব লাগছে, মুরব্বীকে পেশাব আপনি লাগছে না? হিসাবে তো আপনার বেশি লাগার কথা। এই জুয়ান তাকড়ার যদি 8 ঘন্টার মধ্যে ওঠে, আর বউ বালবি কি করে রে? যার পেশাব কন্ট্রোলিং পাওয়ার যত বেশি, আল্লাহ তার যৌন ক্ষমতা তত বেশি দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ, এখন সুবহানাল্লাহ। আপনি জানেন এই পেশাব কি? যে কোরআন থেকে তাফসির হবি কেবল ইন্না লিল্লাহ, সেই কোরআনকে আল্লাহ লক্ষ্য করে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ
রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, জোরে কোন কি হিসাবে? শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। আমার 2017 সালে, 2000 কত সালে আমি বগুড়া ডায়াবেটিস হাসপাতালে যখন দেখালাম, ডায়াবেটিস ডাক্তার আমার অবস্থা দেখে বলতে, হুজুর আপনার এই ডায়াবেটিস কন্ট্রোল করবার গেলে আপনি যখন ওয়াশ করেন তখন 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। কারণ ওয়াশ করতে গেলে এই আপনার ঝাঁকি নিচের দিকে যায়, পেশাব দিয়ে থলিয়া পরিপূর্ণ হয়ে যায়। 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। তো আমি ডাক্তারকে বললাম, কে রে ভাই, 1 ঘন্টা পর পর পেশাব করে চাইলে জনগণ হক দাওয়াত দিবে, তাহলে আপনি ওয়াজ বাদ দেন। আসলেই তাই, ওয়াজ করবার যায় 1-8 ঘন্টার পরে দেখে আমার খালি কিট 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 করতেছে, মানে পেশাব করাই লাগবে। কারণ সব অধিক বলে কেমনে যাই। এমন সময় কোরআন শরীফে হাত দিয়ে বললাম মনে মনে, আল্লাহ আল্লাহ, তুমি বলেছো এই কোরআন যাবতীয় রোগের ঔষধ, আর আমি সেই কোরআন থেকে আলোচনা করতেছি। তুমি কি পারো না আল্লাহ? তুমি কি পারো না আল্লাহ এই পেশাব জাতীয় ব্যায়াম থেকে আমাকে বাঁচাই দিতে? বিশ্বাস করেন, প্রথমে একটু কষ্ট হলো, 8 ঘন্টা পরে দেখি আর পেশাবের কোনো খেয়ালই নাই। এরপর থেকে 17 সাল থেকে এখন 23 হলো, আর আমাকে ওয়াজ করতে করতে পেশাব লাগে না। যদি আওয়াজ না লাগে আপনাকে শুনতে শুনতেও লাগবে। তাহলে বিশ্বাস করেন, মহব্বত করেন। মানুষ মরে গেলে যে ইন্নালিল্লাহ কই, সেই ইন্নালিল্লাহর তাফসীর হচ্ছে, কোন বনেরই পাখি তুমি। এই গানটা কিন্তু খুবই ভালো, বুঝলেন? এই আয়াত থেকেই বলা হচ্ছে, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়ে? মনে পড়ছে? কোথায় থেকে আসছেন? রুহের জগতে যখন ছিলাম, আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার দুনিয়ার জগৎ থেকে যখন কবরের জগতে যাব, আবার একই প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? বলেন তো, রুহের জগতে এই রব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করে আমাদেরকে জানাই দিলেন। আবার কবরের জগতে রব সম্পর্কে জানতে চাবেন। মাঝখানের দুনিয়াটা খেলতামাশার জায়গা না, এই রবের সাথে সম্পর্ক করার জায়গা। ধরে বলেন কথা ঠিক কিনা? এখন রবের সাথে সম্পর্ক যারা করে না তারাই সবচাইতে বড় বিপদে আছে। রবের সঙ্গে সম্পর্ক করে যারা কবরে যায়, আল্লাহ নবী বলেন তাদের কবর কবর না, কবর হবে জান্নাতের টুকরা। দেহ থাকবে কবরে, রুহু নামক পাখিটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে ঢুকাইয়া দিবে। এই জন্য একটু শোনেন, রবের সাথে সম্পর্ক করতে গেলে কি লাগবে? আরো জোরে কান না, এটা বাদ দিয়া যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে 3 জন হাফেজকে পাগড়ি দেওয়া হলো, আজকে তাদের বাবারা সবচাইতে বড় সৌভাগ্যবান। জোরে কোন কথা ঠিক কিনা? ওই হাফেজদেরকে আল্লাহ বলবে, তোমরা জান্নাতে যাও, যাওয়ার সময় তোমাদের আত্মীয় অরিসের মধ্যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে তোমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এখন তাদের আত্মীয়র মধ্যে বাপ মা আপনজন যারা রয়েছে, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছে, যারা জাগির খাওয়াইছে, তাদেরকে সঙ্গে করে হাফেজ সাহেব জান্নাতে চলে যাবে। কেন যাবে একটু শোনেন, কি জন্য যাবে? জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা মুত্তাকিদের জন্য কেবলমাত্র হেদায়েত দিবে। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। তারা সিসি ক্যামেরা বিশ্বাস করবে না, তারা 2 কাঁধের ফেরেশতাকে বিশ্বাস করবে। ধরে কোন কথা ঠিক কি না? ওরে বাবারে, এই মার্কেটে সিসি ক্যামেরা আছে। ফেরে শয়তান, এই তোর কান্দর যে সিসি ক্যামেরার বাপ বসে আছে, তোর কান্দে 2 জন আছে না নাই? সকালবেলা এসে 2 বন্ধু গল্প করছে, আমরা তো দিনের কাম রাতে করছি, তুই কয়টা মারছু? আমি 100টা মারছি, খালি ছিঁড়েছি আর মারছি, ছিঁড়েছি আর মারছি। ওই যে তুই এত ঢিল একে রে, আমি 200টা মারছি।
তখন সাইড থেকে একজন বলতেছে, কে রে ভাই তোরা যে মারলু সারা রাত ধরে কেউ দেখেনি? আই পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কেড়ে? তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দুই শয়তান কি বলতেছে? এরা বলে দরজা জানলা বন্ধ করছে, কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাব, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে হে আমি সিল মারিব। সিল সিল বোঝেন? সিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পুলিশ হলো দৃশ্য আর আজরাইল হলো অদৃশ্য। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পুলিশ দেখি, ওই যে পুলিশ আসতেছে, ওই যে পুলিশ আসতেছে, কি জন্যে পুলিশ আসতেছে? আমার ধরবি ভাই রে। তুমি পুলিশ দেখে ধরার চিন্তা করো, কিন্তু আজরাইল যে তোমাকে ধরবে, এই কথা কর না কেন? কখন ধরবে? পুলিশ এই দিক দিয়ে আসলে আমি এই দিক দিয়ে দৌড় মারবো। আজিজুল হক জিহাদি একটা বক্তা আছে, উনি ওয়াজ শেষ করার পরে বাতি লিবে চলে যায়। পুলিশ মঞ্চে এসে দেখে আজিজুল হক জিহাদি নাই। আপনারা বলেন তো, পুলিশ বহুবার তাকে ধরবার এসে ব্যর্থ হচ্ছে, কিন্তু আজরাইল যেবার ধরবার আসবে সেইবার বাতি লিবে পলাবে। আজকে আমরা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করি, তারা বলেন তো, পুলিশ ধরা আগে না আজরাইল ধরা আগে? এ কথা জোরে দেওয়া লাগবে। বাংলাদেশের 70 মানুষ 90% পুলিশ ধরার চিন্তা করে হক পথে থাকতে পারতেছে না। তারা একই কথা বলতে যে ভাই জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ। যেভাবেই হোক বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচা লাগবে। আপনি যতই চেষ্টা করেন আপনার জীবন বাঁচাবার আপনি পারবেন না। পারবেন? একজন ইমানদারকে যে উকিল বলতেছে, ভাই আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আপনার ফাঁসি কার্যকর বন্ধ হয়ে যাবে। আপনার যে ফাঁসি কার্যকর হবে এটা বন্ধ হবে, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসি মওকুফ করে দেয়, আপনার আর কোনো টেনশন নাই। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসতেছেন কেন? ইমানদার বলতেছে, রে উকিল, আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা দিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায়, তার কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদারে লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কেউ কাউকে বাঁচাবার পারে না। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্না লিল্লাহর তাফসীর এখন শুরু হয়ে গেল। আমার সামনে সবাইকে জবান খুলে বলতে হবে, মৃত্যু আর হায়াতের মালিককে আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। এ বিশ্বাস আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? প্রত্যেকটা ধাপে ধাপে আমরা বগুড়া শহরে যাচ্ছি না, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা ঢাকায় যাই না, প্রত্যেকটা ধাপে ধাপে আমি বাড়িতে যাচ্ছি না, প্রতি ধাপে ধাপে আমার হায়াতকে অতিক্রম করে আমি কবরের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা যারা এখানে আইছেন কটার সময় আইছেন? ধরেন 8টার সময় আইছেন। ওই 8টা আর সারা জীবনে ফেরত পাবেন? ওই 8টা আমাদের কাছ থেকে কি হলো? আস্তে আস্তে বিদায় হচ্ছে। এই জন্য আব্দুল আলিম কোরআন থেকে সুন্দর করে গান গাইতেছেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। সবাই বলেন, এক পলকের নাই ভরসা। গুনাহ হবে? এ হুজুরা তোমরা কও, আমি হুজুর তোমরা হুজুর, হুজুরা কও। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে আমার বাসা। আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম,
খুব খেয়াল করে শুনবেন, তোমাদেরকে পরীক্ষা করা হবে। এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কবরের মধ্যে যখন যাব তখনও পরীক্ষা হবে। 3টা প্রশ্নের, ধরে কোন কয় প্রশ্নের? 1 নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। যখন বলবে তোমার রবকে, আপনাকে উত্তর দেওয়া লাগবে না। আপনি সারা জীবনে যে নামাজ পড়েছেন, ওই নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে যিনি কবরের মধ্যে শুয়ে আছে তাকে। বলে তাকে প্রশ্ন করার আগে আমরা উত্তর দিচ্ছি, রে মুনকির নাকির, তোরা বলতে হবে এই লোকটা সারাদিন কয় রাকাত নামাজ পড়েছে, এই লোকটা সারাদিন কয় রাকাত নামাজ পড়েছে, সারা সপ্তাহে কয় রাকাত নামাজ পড়েছে, সারা মাসে কয় রাকাত নামাজ পড়লো, সারা বছরে কয় রাকাত নামাজ পড়েছে, সারা জীবনে কয় রাকাত নামাজ পড়েছে। মুনকির নাকির বলবে আমরা তো জানি না। তাহলে জানিস না প্রশ্ন করিস কেন? যে লোকটা আমাদের নিয়ত করার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, তাকে আমার রব সম্পর্কে প্রশ্ন করে লজ্জিত করলি কেন? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্ক প্রশ্ন করার সাথে সাথে নামাজ যেভাবে খেপে গেল, আল্লাহ বলতেছে যার আমলে নামাজ আছে তার রবের উত্তর হইয়া গেছে। আর যারা নামাজ পড়তেছেন না, এই মাগরিব এসা পড়েনি কে করে? হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট না, সবচাইতে বড় আদালত হচ্ছে আপনার বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? বিবেকের আদালতে এরকম ঠকাতে বলেন, ঠকাতে বলেন যে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি কার কার আছে? নাই তো বললেন না কেন? ও বেনামাজি মরবি আর আমার হুজুর দোয়া কর্ম। এই মাদ্রাসার হুজুরকে বলবো, খবরদার এলাকার কোনো মানুষ মরলি আপনারা পাইকারি হারে কোরআন পড়তে যাবেন না। আগে জানা লাগবে সেই লোকটা জীবিত অবস্থায় কোন দল করছে। মরার পরে তার জন্য কোরআন খতম দিয়ে লাভ হবে না, কারণ কোরআন শরীফ মরা মানুষের জন্য আল্লাহ পাঠায়নি, কোরআন পাঠাইছে জীবিত মানুষের হেদায়েতের জন্য। ধরে কোন কথা ঠিক? আমার এক দাদা মানুষ মরলি বলে আলহামদুলিল্লাহ। আমি বললাম, দাদা ইন্না লিল্লাহ না কে আলহামদুলিল্লাহ কেন? বলে 2 মাস হলে কেউ মরেনি ভাই। আজকে মরার খবর শুনে খুব খুশি লাগতেছে, কারণ কয়েকটা দাওয়াত হবে। আমি বললাম আপনারা কি করেন? বলে যে ব্যক্তি মরে যায় তার রুহের মাগফিরাত আমরা কোরআন খতম দেখাই ভাই। কিভাবে কোরআন খতম দেয়? বলে আমরা 10 জন 3 পারা করে ভাগ করে নেই। যখন 30 পারা হয়ে যায় তখন আমরা দোয়া করি, আল্লাহ আমরা যে কোরআন খতম দিলাম তার সওয়াব ওই মাইয়াতকে দিয়ে দাও। আমি বললাম, দাদা এই ব্যাপারে একটা হাদিস আপনি দেখান যে আপনি কোরআন পড়লেন ওই সওয়াব পাবি, এর ব্যাপারে একটা হাদিস দেন। কারণ রাসূল বলেছেন কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। জালিকাল কিতাবু যে কয়টা শব্দ আছে প্রত্যেক উচ্চারণের সাথে সাথে আপনার আমল নামায় 10টা করে নেকি ফেরেশতারা লিখছে। আপনার পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তাহলে আপনি যখন বলতেছেন অমুককে দিয়ে দাও, একই সওয়াব আল্লাহ কয়বার দিবি? আমার দাদা বলতেছে, খবরদার এ কথা যেন কোস না, তাহলে আমাকে আর কেউ দাওয়াত দিবি না। আমার দাদাও জানে কারো বাড়িতে যে কোরআন খতম দিলে ওর লাভ হবে না, লাভ হবে যিনি কোরআন পড়েছে তাকেই আল্লাহ লাভবান করবে। জোরে কোন কথা ঠিক? এই জন্য এই কোরআন কিন্তু মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য হেদায়েতের খোরাক। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বোঝানোর জন্য বলতেছি, লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদের পরীক্ষা করবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা হবে সুন্দর আমলের। আহসান, হাসান, হুসাইন, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ। মেসি, নেইমার সাইদুস শাবাবে আহলেল জাহান্নাম। কে রে যুবকেরা, এই কিন্তু বুঝবার পারছে? আরবিতে কইছে, আরবিতে। কারণ বাংলাদেশে আরবিতে মার দেওয়া খুবই সহজ।
এক রমজান মাসে ইফতার পার্টি যার দিকে একজনও রোজা নেই, একজনও রোজা নেই, ইফতার পার্টি করতেছে। আমার কাছে হুজুর ভালো করে দোয়া করেন, রোজা না থাকে 13 প্রকার আইটেম ইফতার নিয়ে দোয়া ভালো হবে। আমি চিন্তা করলাম বাংলায় দোয়া করলে আর বুঝতে পারবি, আরবিতে যত রোজা না থাকার গড় দোয়া সব আমি শুরু করতেছি, বেরোজাদার না বুঝা খেলে আমিন আমিন। আমি মোনাজাতের মধ্যে মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, ওস্তাদের মার শেষাত্রে ধরে কর, কথা ঠিক কিনা? যেটি বাংলাত পারবি রে সেটি আরবিত মার দিবি রে। হাসান আমালা খুব খেয়াল করবেন, যে আমল করেছে হাসান হোসাইন সে আমলের পরীক্ষা হবে। সে আমল কিন্তু সব পরিবেশে করা যাবে না, ওই আমল করতে গেলে একটা সুন্দর পরিবেশ লাগবে। সেই পরিবেশ তৈরি করবে ডক্টর কামালের সংবিধান না আল্লাহর সংবিধান? আজকে বাংলাদেশে কার সংবিধান চলে? কথা কর না, কার সংবিধান? ডক্টর কামালের সংবিধানকে বলে পবিত্র সংবিধান। সংবিধানের মধ্যে লেখা আছে সংবিধান পরিবর্তন করা যাবে না। ওরে বাবা, একটাই মাত্র সংবিধান যেটা পরিবর্তন করা যাবে না, তার নাম কি? আসলে আমরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআনটা কেমন? আমার মায়েরা বোনেরা অনেক হয়েছে, সেই মা বোনদের জন্য লক্ষ্য করে আপনাদেরকে সামনে নিয়ে কথাগুলো বলতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক চমকে গিয়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ, এই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে চলতেছে, আসলে মেয়েটা সুন্দরী, চেহারাই সুন্দরী নয়। আপনারা হয়তো বলবেন, হুজুর ওমর ফারুক যাকে সুন্দরী বলতেছে সে কেমন সুন্দরী? আল্লাহর কোরআন বলতেছে মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই কেবল সুন্দরী মেয়ে বলে। তাহলে কোরআন যখন চালু হবে তখন সুন্দরী মেয়ে বলতে আপনারা কাকে বুঝবেন? পরিমণি। এই যুবকেরা, পরিমণি। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, তাদেরকেই আল্লাহর কোরআন সুন্দরী মেয়ে বলে। ওমর ফারুক মেয়ে তার নিকটস্থ হয়ে বলতেছেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ খান। মেয়েটা ওমর ফারুককে লক্ষ্য করে বলে, পথিক রে, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে আমার কলিজার মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি যাব, আমার এই কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর বগুড়ার সবচাইতে ভালো বাইতুর রহমান মসজিদে আমি জোহরের নামাজ পড়বো, দাম 2000 টাকা। আপনি বলেন তো, আল্লাহর ভয়ে মসজিদে ঢুকে পারবেন? জুতার দরজা থুয়ে, কথা কর না কেন? 2000 টাকা জুতার দরজা থুয়ে আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতেছেন, মন বলতেছে জুতিয়া থুইয়া গেলে তুই কিন্তু আর পাবো না রে। কারণ এরা বাংলাদেশ আসে দেখবো খালি জুতা নেই, তো খালি ভাই বগুড়া কেমনি ঘুরবি? তখন জুতা হাতে ঢুকতেছে, মুয়াজ্জিন বলতেছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে জুতা কেন? তখন মুসকে মুসকে হাসে আর কয়, আল্লাহর ভয় চোরের ভয়, আল্লাহর ভয় চোরের ভয়। আপনারা বলেন তো, ওই আল্লাহর ভয় মসজিদ আগে ঢুকছে না চোরের ভয়ে আগে জুতা তুলছে? তাহলে ভয় আগে কার, তারপরে কার? সারা জীবন নামাজ পড়লেও নামাজ হবে না। কারণ এই কলিজার মধ্যে শুধু আল্লাহর ভয় চালু করতে গেলে বর্তমান পরিবেশে হবে না, এই বাংলাদেশকে কোরআনের পরিবেশ চালু করা লাগবে। জনগণ কথা ঠিক? মেয়েটা বলতে যে, পথিক, ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়,
তখন থেকে আমার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি চলবো, একমাত্র আল্লাহর ভয় আমার কলিজায় থাকবে। ওমর ফারুক বলতেছেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, না তুমি কি পাগলি হইছো নাকি? যে ওমর অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো কেন? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রভবনে যাও, গণভবনে যাও। মেয়েটা বলে, প্রতিক্রে তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে। আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে যেভাবে কাছে পাওয়া যায়, ভোটের পরে এক নেতাও হাইরে চামচাকের অত্যাচার ভাই, নেতার কাছে যাওয়া যায় না। জোরে কারণ ঠিক কি না? মেয়েটা বলে, প্রতীক শোনো, 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটা ওমরকে পাইছে কি পায় নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা মাটির দিকে তাকায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? একটা নেতা স্টেজের দিকে যখন আসে, আশেপাশে দেখবেন অনেকগুলো যুবক আসতেছে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, এইগুলা নেতার কে হয়? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। নেতা না, নেতার ভাবলা ঘরে এরাই কিন্তু চামচিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? এর কে তামসা না, আমার চিনিস, আমার দল এখন ক্ষমতাতে আছে। এরকম একটা চামচা আসলো ফেরাউনের বাবুর্চি, এক দোকানত যায় বাকি খাই, টাকা চাই, দোকান তুলে দিবার চাই। আমার চিনিস, আমার দল এখন ক্ষমতাতে আছে, একের দোকান তুলে দেবো। দোকানদার ভয় আর কিছু হয় না, দোকানের সব শেষ। দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে, মুসা নবী রাস্তাতে যাচ্ছে, তার সঙ্গে বলে, কে রে দোকান বাদ দিয়ে রাস্তাত কান্দিস কে রে? বর্তমানে বাংলাদেশে অনেক দোকানদার রাস্তাত কান দিচ্ছে। দোকান কথা ঠিক কিনা? এই শালা চামচাকের অত্যাচারে, চামচাকের অত্যাচার। মুসা নবী বলতেছে, রাস্তাত কান্দিস কে রে? দোকানদার বলতেছে, ফেরাউনের বাবুর্চি সব বাকি খাচ্ছে, টাকা চালিয়ে কয় আমার দল ক্ষমতা আছে, আমার চিনিস? মুসা নবী বলতেছে, এই বাবুর্চি কোথায়? বলে, ওই যে যাচ্ছে। মুসা নবী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলে, এই টাকা দে, টাকা দে। বাবুর্চি কয়, তুই কে রে? আমার দল এখন ক্ষমতায়। মুসা বলতেছে, আমার আল্লাহ এখন ক্ষমতায়। তোর দল না আমার আল্লাহ? আপনার বলেন তো, ক্ষমতা কে আছে? আরো জোরে, জোরসে বলুন। যারা বলতেছে আমার দল ক্ষমতায়, ওই একটা কথা বলার কারণে তারা সকলেই বেঈমান হয়ে গেছে। কারণ কোন দল ক্ষমতায় থাকতে পারে না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সমস্ত ক্ষমতার মালিকানা মানুষ কাকে বিশ্বাস করবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার টাকা পাবো কোথায়? কারণ জনগণের টাকা যারা মারা খায় তারা চামচা পালার টাকা পায়। ধরে কর কথা ঠিক না? জুমার দিনে মসজিদে দাঁড়ায় খুতবা দিচ্ছে ওমর, মাঝখান থেকে মুসল্লি বলতেছি, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না।
ওমর ফারুক বলতেছে কে ভাই আমার কি খুতবার মধ্যে কোনো ভুল আছে? বলে ভুল আপনার খুতবাই নাই, ভুল হচ্ছে আপনার জুব্বার মধ্যে। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা কোথায় পালেন এটা না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ খুতবা আমরা শুনবো না। একটা সাহাবী উমর ফারুকের পক্ষে কথা বলতেছে না, কারণ সবাই দেখে আমাদের খাটো, তার লম্বা কেড়ে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের সন্তান দাঁড়িয়ে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে তোমরা নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাপড় নাই। সাহাবীরা বলে, এই আব্দুল্লাহ আজকে জুমার দিনে তোমার পর নতুন কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। গভীর রাতে আমার বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে যখন ডাকি, আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা নতুন পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি দৌড়ে এসে বাবাকে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আবার গভীর রাত্রে আমার একটা দিবার আইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে তোরে একটা পাঞ্জাবি দিছে আর গভীর রাত্রে আমি দিবার আইছি, এই কথা তুই কেমনে বললি বাবা? কারণ গোটা পৃথিবীর রাষ্ট্রের মানুষের আমানত আমার কাছে আছে। আব্দুল্লাহ, এই পাঞ্জাবিটা আমার বাজেট হয়েছে, কিন্তু এত ছোট পাঞ্জাবি পরে কেমনে খুতবা দিব বাবা? তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবারা শোনো, ওই গভীর রাত্রে আমার পাঞ্জাবিটা বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা? সমস্ত সাহাবীরা কান্দে, পাগলের মতন কান্দে, চিল্লায় বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মুসলমান এমন নেতা দেখতে পাবে, লিল্লাহি আকবার। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এইরকম নেতাই তখন মুসলমানরা দেখতে পাবে। যেরকম সুবহানাল্লাহ। এরকম নেতাকে আপনাকে চোখত পড়ে না? আয় আয়, বন্যার মধ্যে নিজে না খায় আধবুক পানির মধ্যে মানুষকে খাওয়ায়, হ্যাঁ, আবার সেই নেতাকে হাত করা পড়ায় জেলে তুলিয়া যায়। বিচার হবি রে, বিচার হবি রে, বিচারপতি পরিমণির মতন মানুষ যাবিন দেশ, আর আলেমদের হাতে হাত করা লাগে জেলখানায়। এটাই শেষ বিচার না, আরো বিচার আছে। জোরে কোন কথা ঠিক বিচার হয়ে মাঝে মধ্যে কান্দের বলে, আল্লাহ 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 তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। শেষ বিচার হবি না? এ কথাক্ষণ হবি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা আজকে 6 দিন হলে তুমি আমারে কেন খুঁজতেছ? আমাকে খোঁজার কারণ কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বললেন, তোমার দুঃখটা কি? বলে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু ঈমান গ্রহণ করলেই সমস্যা। ধরে কোন ঠিক কিনা? আমাকে রে আশেপাশে আমার দাদার মধ্যে গল্প শুনছে। আমার দাদা গল্প করছে যে তারাত গাড়ি, এদিকে একটা কি গাড়ি, তারাত গাড়ি, একটা পাগলা ছিল, নাম হলো হাবু পাগলা। নাম শুনছেন? আমি কিন্তু দাদার মুখে শুনছি। হাজার হাজার মানুষ একটা অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাচ্ছে, ইতিমধ্যে পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, এই মানুষ নাই রে। একজন মানুষ খাওয়া বন্ধ করে চিন্তা করে, কে আমরা হাজার হাজার মানুষ খাই আর এই পাগলা কয় মানুষ নাই। কাছে যা বলতেছে, কে রে ভাই এই কথা তুই কেমনে কইলি? পাগলা বলতে, তুই কয়ে দেখ, তুই ক, তাহলে কয়ে দেখ, পিটুন কাক কর। কিন্তু আমি কইছি, জনগণ কিছু মনে করেনি, কারণ আমি পাগলা। সবাই মনে করে পাগলে কি করে, ছাগলে কি খায়, দেখ তাহলে তুই বলে দেখ তোর অবস্থাটা কি হয়।
বলে ভাই আমি বলবো না, তোর কাছে শুনবার চাই, তুই কেন কইলি? বলে শুনে তো লাভ হবে না, দেখা লাগবে রে পাগলা, শোনা কথার দাম আছে। তোকে কেমনে দেখবো? তো সাইডে চ, সাইডে দেখ। এই বগলের তলটা দেখতেছে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল করতে। ভাই কি দেখলাম? যা দেখলি খালি দেখে তা বলিস না। দেশালো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে। দেশাইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল, ভেড়া সাটে এমন অন্যায় সহ্য করতেছে, ভেড়া আসা বাঘের বাঘ কিছুই কয় না, কলি জেলত দিবি তোরে কর কথা। শোনেন, মুসলমান হলো বাঘের জাত, আর ভারতের মালাওনের হলো ভেড়ার জাত। জোরে কর কথা, ঠিক কিনা? ওই ভেড়া এসে আমাদের গাল চাটতিছে, গাল চাটতিছে। কি মন খারাপ করতেছেন? এই যুবকেরা, কাঁচা বাদামের গান করলে, কাঁচা বাদাম, ফাটা বাদাম, সাদা কালা, সাদা কালা, এলা বাদ দেখে এই গানটা কও। দেশে এলো কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল, আসল কথা বললে তারা মারবে রে, আসল কথা বললে বউকে তারা ব্যবসা বানাবে, সাংবাদিক কাবিন চাবে, আর শাকিব খানের কাছে কোন মেয়েয়া গেলে তার পেট ফুলে দিবে। এই দেশে শাকিব খানের বিচার হবে না, মামুনুল হকের বিচার হবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা তারপরে কি বলো? মেয়েটা বলতে শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? শুধু ঈমান গ্রহণ করছে, চুরি করছে, ডাকাতি করছে, হিরোইন। আমাকে জয়পুরহাটের মোবাইল একজন মুয়াজ্জিন বলতেছে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আযান দিচ্ছে, আকামত দিচ্ছে, কিন্তু ইমাম নাই। ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, তো ইমাম যে কোন জায়গায় লুকাছে হুজুর, আর আমরা ইমামই পাচ্ছি না। আমি বললাম তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ হলো ইমাম। হুজুর যে কি কয়, আমাদের 5 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই, তাহলে তাকে পুলিশ খুঁজে কেন? মুয়াজ্জিন কয় আমি তো জানি না। আরে জানি না, আযান দাও, আকামত দাও, তোমার আকামত ইমাম হেরাবে যায়, আর ইমামকে পুলিশ খোঁজে, তোমার খোঁজে না। তদন্ত করে দেখো তো ইমাম কোন দল করে। কিছুদিন পরে মুয়াজ্জিন আমাকে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। বলে সে দোষটা কি? বলে ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো হবে না, গোটা বাংলাদেশকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের দল করা ছাড়া উপায় নাই। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে। এই খবরটাকে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। তাহলে অপরাধ কি? আল্লাহর দল করলি। মেয়েটার সবচাইতে বড় অপরাধ হলো ইমাম গ্রহণ করেছে। শুধুমাত্র ইমাম গ্রহণ করার কারণে 12 বছর তাকে জেলখানায় বন্দি রাখছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। জেলখানায় বন্দি করার পরে কিছু যে করে, এটা মামুনুল হককে দেখলেই বোঝা যায়। যে মানুষটা সিংহ শাবকের মতন ভাষণ দিয়েছে, সেই মানুষটা হাজিরা দিবার আসলে লাঠি ধরে হাসে। ধরে কোন কথা ঠিক কিনা? সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআনের আইনে চলবে। আল্লাহর কোরআনে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আমি রোমের জেলখানায় 12 বছর বন্দী ছিলাম। জেলখানার দরজা যখন মুক্ত হলো, আজকে 6 দিন হলে আমি আপনাকে খুঁজতেছি। কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান। যেই
দেশে জন্ম নিয়েছে ওই দেশে সকলেই খ্রিস্টান। আমি একজন খ্রিস্টানের নারী মুসলমান হইয়া খ্রিস্টানদের কাছে কেমনে যাব, এই জন্য আপনাকেই খুঁজতেছিলাম। ইয়া আমির আল মুমিনিন, আপনাকে যখন আমি পেয়ে গেলাম, তাহলে এই দুঃখী মেয়েটাকে আপনি একটু আশ্রয় দিবে। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার তো পারবো না। মেয়েটা বলতে যে কোন কি, আমি জেলখানার ভিতর থেকে শুনবার পাইছি আপনার মতন ভালো মানুষ দুনিয়াত নাই। মানুষ যখন সারা রাত ঘুমায় আপনি তখন দুঃখী মানুষের কষ্ট দেখেন রাতের অন্ধকারে, আর এইরকম একটা দুঃখী মেয়ে তাকে আপনি আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দেবে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? এ মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে বললেন, তোমার বয়স কত? বলে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় কাটাইছি। 6 আর 12 যোগ করলে কত হয়? এই যুবকেরা জোরে বলো কত? ওমর ফারুক বললেন, 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। বহু অধিকার নারীকের আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো ছেলে। জোরে কোন কি ছেলে? ইসলাম যদি বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালো জীবনে বউ পেত না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন ইসলামের মায়ের দেখছেন, ইসলামের মায়ের কি ভালো একটা ছেলে। ভালো ছেলে মানে কি বুঝতেছেন? শাকিব খান? না না, আমি তো বলতেছি ভালো। হ্যাঁ, খেয়াল করে শোনেন, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, ভালো ছেলে খুঁজবে কেমনে? ভালো ছেলে কেমনে খুঁজবে? বাংলাদেশে ভালো ছেলে খোঁজে না, খালি মেয়া খোঁজে। ধরে কোন কথা ঠিক কিনা? শোনো, আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন তাহলে বলেন তো সেই ভালো ছেলেটার নাম কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বয়স হলো 22 বছর, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, কাঁদ বরণ চেহারা।